হ্যালো ফ্রেন্ডস, ভোটের আগে বড় ঘোষণা, 16 লক্ষেরও বেশি বাড়ি উপভোক্তাদের দেবে রাজ্য সরকার। তৈরি হচ্ছে 7টি নতুন শিল্প পার্ক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে ভোটের আগে 16 লক্ষেরও বেশি বাড়ি রাজ্য সরকার কিন্তু উপভোক্তাদের জন্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। তো এই 16 লক্ষের মধ্যে কারা কারা আপনারা বাড়ি পাবেন এবং এর জন্য কী কী নিয়মাবলী ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এক বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাংলার বাড়ি আবাসন প্রকল্পের অধীনে রাজ্যের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে 16 লক্ষেরও বেশি বাড়ি। গতকালের মন্ত্রিসভার বৈঠক শেষে এই খবর নিশ্চিত করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার এই আবাসন প্রকল্পের জন্য রাজ্যকে তহবিল থেকে বঞ্চিত করেছে। তার বক্তব্যে, কেন্দ্রীয় সরকার বঞ্চিত করা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের অধীনে এ পর্যন্ত প্রায় 12 লক্ষ বাড়ি হস্তান্তর করা হয়েছে। আমরা আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মোট 16 লক্ষেরও বেশি অর্থাৎ 16,36,522টি বাড়ির যোগ্য প্রাপকদের হাতে তুলে দেব, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। অন্যদিকে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম লিমিটেড এর মাধ্যমে শিল্প পরিকাঠামোর বড় সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। মন্ত্রী জানান, রাজ্য জুড়ে মোট 7টি নতুন শিল্প পার্কের জন্য নতুন প্লট বরাদ্দ করা হবে। এই 7টি শিল্প পার্কের অবস্থান সম্পর্কে তিনি উল্লেখ করেন, কোচবিহারে 2টি প্লট, কল্যাণী, উলবেড়িয়া, বিষ্ণুপুর এবং ফলতায় 2টি করে প্লট। আবাসন ও শিল্প উদ্যোগের পাশাপাশি রাজ্য সড়ক পরিকাঠামো উন্নয়নের কাজও দ্রুত গতিতে চলছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, পথশ্রী গ্রামীণ এবং প্রকল্পের অধীনে সরকার মোট 15,000 কিলোমিটার দৈর্ঘ্যের এবং 9,000টি রাস্তা নির্মাণ করেছে। পাশাপাশি পথশ্রী আরবান উদ্যোগের আওতায় 11,365টি রাস্তা তৈরি হয়েছে, যার মোট দৈর্ঘ্য 5,019 কিমি।